নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, এগিয়ে যাচ্ছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। 5 জনকে রোকেয়া পদক প্রদান। আবহাওয়া অনুকূলে থাকলে কাল বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো কাঠামো। উত্তরাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে বাড়ছে শীত, ফেরি সহ যান চলাচল ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া দিবসে এক রাষ্ট্রীয় আয়োজনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সুষম উন্নয়নে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। সরকার নারীর শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। লৈঙ্গিক বৈষম্যের ঊর্ধ্বে থেকে সমমর্যাদা প্রতিষ্ঠিত হবে সমাজে, এমন ব্রত নিয়ে আজীবন সংগ্রাম করেছেন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা এই মহিষী নারীর স্মরণে বেগম রোকেয়া দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা, পেশাগত উন্নয়নে নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি এবং নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় 5 মহিষী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন প্রতিমন্ত্রী। বক্তব্যে নারী অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার আইন করেছে, আপনারা জানেন, সেই আইনেও কিন্তু আমরা একটা সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছি। অর্থাৎ একেবারে গ্রাম থেকে, তৃণমূল থেকে যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে, আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে সমান সুযোগ না থাকলে সুষম উন্নয়ন সম্ভব না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, আমরা চাই আমাদের দেশে মেয়েরাও সমানভাবে এগিয়ে যাক, কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তারা কি করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। দক্ষ নারী নিজের পায়ে দাঁড়িয়েই সমাজের কল্যাণে কাজ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আমার মেয়ে সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে, কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে 10 ডিসেম্বরে বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান। এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে। যুক্ত হবে পদ্মার এপার ওপার। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদীতে কুয়াশা বেশি থাকলে 2-1 দিন পেছাতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 42টি খুঁটির উপর 41টি স্প্যান, যার মধ্যে জাজিরা প্রান্তে বসেছে 20টি এবং মাওয়া প্রান্তে 19টি, আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সর্বশেষ এই একটি স্প্যান বসিয়ে বিজয়ের মাসে সূচিত হবে পদ্মা জয়ের গল্প। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ব্যস্ততার অন্ত নেই, দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্প্যান বসেছে আগেও, শেষ 150 মিটার যুক্ত করা যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে সোনালী ফসল আজকে পদ্মা সেতুর 6 কিলোমিটার দৃশ্যমান। 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হবে। পুরো দেশের দৃষ্টি যেখানে, পদ্মার মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিয়ারের মাঝখানে এই অংশটুকুতেই বসবে সর্বশেষ স্প্যানটি, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রস্তুতি আছে 10 তারিখে এই স্প্যানটি বসানোর। কিন্তু যদি কোনো কারণে প্রকৃতির কোনো বিরূপ অবস্থা বিরাজ করে, তাহলে 12 তারিখের মধ্যে
এটি বসানো হবে এবং কোনোভাবেই এটি 12 তারিখের পরে নেওয়া হবে না। আমাদের পদ্মা সেতুর কাজ কিন্তু থেমে থাকেনি, এটা কোভিড পিরিয়ডে চলছে বটে। প্রত্যাশা আমাদের সেতুর মূল অবকাঠামো কিন্তু সংযুক্ত হয়ে যাবে দুই পাশের। 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসে প্রথম স্প্যান। চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে অবয়ব পেতে থাকে পদ্মা সেতু। করোনার বিরূপ প্রভাবে কাজ চলে ধীর গতিতে। গেল 2 মাসে বসে 8টি স্প্যান। শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে এই স্টিল মেগা স্ট্রাকচারের কাজ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশে কয়েকদিন থেকে অতিরিক্ত কুয়াশার সাথে বেড়েছে শীত। শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চল। কাজে যেতে না পারায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ রয়েছে দুর্ভোগে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কনকনে ঠান্ডা হাওয়ায় সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত। নদী ভাঙনে সব হারানো মানুষ রয়েছে আরো বিপাকে। বাতাস নাগে বেশি, কোনো গাছগাছালি নাই, কোনো বেড়া নাই, বাড়ি ঘর ভাঙ্গা চুরা বেড়াগুড়া নাই, এই নাই। আমরা শীতে খুবই বাউ বাতাস হাঁটতে নাগে বাড়িতে। নাটোরে ঘন কুয়াশায় মিলছে না সূর্যের দেখা। মহাসড়ক সহ গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডার কারণে প্যাসেঞ্জার নাই, বসে আছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। প্রতিদিন হাঁটি, এই হাঁটার সাথে আজকে হাঁটতে পারছি না, আমরা ব্রিজ থেকে হয়তো ফিরে যাব। গত কয়েকদিন ধরে গাইবান্ধায় ঘন কুয়াশায় কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। আগে যে ভাড়া আমরা জনগণ মানে পাবলিক যাত্রী নিয়ে চলি, সে এখন সেটা নাই, ততটুকু কম, চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই কয়েকদিন ঝড়ির মতো কুয়াশা না ঝড়ি পড়বে যাচ্ছে, বৃষ্টির মতন কত বাইয়া যায় না। রংপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দুর্ভোগ বেড়েছে সহায় সম্বলহীন মানুষের। রংপুরে খুব ঠান্ডা, কাজকর্ম করতে পারতেছি না, সম্বল টম্বল না থাকলে রাতের মধ্যে খুব কষ্ট হয়। কুড়িগ্রামে শীত আর কুয়াশায় বিপাকে সাধারণ মানুষ। ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলবাসী সহ দিনমজুর মানুষ। ঠান্ডার মধ্যে ইনকাম নাই। আগে 500-600 টাকা ইনকাম করতাম, এখন মনে হয় 150 টাকার মতো ইনকাম হয়। রিলিফ না পাই, খাবার কষ্ট, অসুখ বিসুখ, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়ছে দিনাজপুরে। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে প্রায় 12 ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া ও 8 ঘন্টা পর শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘন কুয়াশার কারণে গতরাত থেকে পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। পারাপারের অপেক্ষায় দুই পারে আটকা পড়ে শত শত যানবাহন। এদিকে কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সে সময় নদীর দুই পাশে অপেক্ষমান থাকে প্রায় 3.5 শতাধিক যানবাহন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেতু সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আমি রাত 10টা বাজে আইছি এখানে, এখনো পর্যন্ত ফেরি পাইনি। গতকাল রাত 12টার সময় এখন পর্যন্ত এখানেই আছি। আমরা যাব হচ্ছে কক্সবাজার। ফেরি চলাচল হচ্ছে না, আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছি না। জরুরি কাজের জন্য আমি অফিসমুখে রওনা হয়েছি। আমি এখন এই যানজটে বুঝতে পারছি না যে ঠিক কখন কোন সময়ের জন্য আমি সেই সময় পৌঁছতে পারবো। যমুনা সেতুর মাঝখানে এসে গাড়ি দাঁড়া আছে, গাড়ি কোনো রকম নাড়াচাড়া নাই। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভাষাঞ্চলে যেতে আগ্রহী আরও রোহিঙ্গা নিরুৎসাহিত করছে একটি মহল, অভিযোগ স্থানীয়দের। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। ভাষাঞ্চলে স্থানান্তরিতদের নানা সুযোগ সুবিধার খবরে সেখানে যেতে আগ্রহী আরও অনেক রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের অনেকে ভাষাঞ্চলে যেতে প্রস্তুতি নিচ্ছেন। একটি মহল ভাষাঞ্চলে যেতে নিরুৎসাহিত করলেও স্বেচ্ছায় সেখানে যেতে রাজি রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রথম দফায় 3 ডিসেম্বর উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে 1642 রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।
ভাসানচরে যাওয়ার পর তারা মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে উন্নত ব্যবস্থাপনার কথা জানায় স্বজনদের কাছ থেকে উন্নত জীবন ও পরিবেশের কথা শুনে অন্যরাও ভাসানচর যেতে আগ্রহী। স্কুল 5 হয়ে ফোনতে শিক্ষিত হওয়ার জন্য গর্ব এরিয়ার কিন্তু ছোট, তারপরে এর তাহলে মানে একটা সুজি তেল মানে এর তো এরিয়ার চেয়ে তো অনেক ভালো। যেভাবে নিরাপদ চলি আর এভাবে যদি নিরাপদ চলি বা জায়গাটা দিতে গেলে আমরা বর্মান নজর হেরে যাই গম লাইলে আর মানুষ যাইও পারিব এবং এটা কোনো জোর করে নলে যায় আর খুশি হয়ে যাই। তবে ভাসানচরে না যেতে একটি মহল রোহিঙ্গাদের প্ররোচনা দিচ্ছে বলে জানায় স্থানীয়রা। রোহিঙ্গাদের পুঁজি করে কোটি কোটি টাকা কামিয়ে আসছিল সেই এনজিওগুলোর মদতে। কিছু সংখ্যক রোহিঙ্গা সন্ত্রাসী যাতে অন্য রোহিঙ্গারা ভাসানচর যেতে না পারে তার জন্য নানা ধরনের হুমকি ধমকি এবং বাধা সৃষ্টি করছে। প্রশাসন বলছে 1 লাখ রোহিঙ্গা স্থানান্তর হলে স্থানীয়দের উপর কিছুটা হলেও চাপ কমবে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজনও আছে। তবে পর্যায়ক্রমে এগুলো সবাই সেখানে আশা করি যে আমাদের 1 লক্ষ রোহিঙ্গা নেওয়ার ভাসানচরে যে প্রক্রিয়া আছে সেটা অব্যাহত থাকবে। ভাসানচরে 1 লাখ রোহিঙ্গার জন্য রয়েছে উন্নত বাসস্থান সহ নানা সুযোগ সুবিধা সম্বলিত টেকসই অবকাঠামো। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, এগিয়ে যাচ্ছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। 5 জনকে রোকেয়া পদক প্রদান। আবহাওয়া অনুকূলে থাকলে কাল বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো কাঠামো। উত্তরাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে বাড়ছে শীত, ফেরি সহ যান চলাচল ব্যাহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকাল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।